দাও। ওই ঘরে কোনটা? এইটা ওই ঘরে দাও। ভেড়া ভাত খাবে বলছে। ও খায় তো, ভাত খায় ভেড়া। ভেড়া ভাত খায়। ভাত খেতে হবে না, সর। প্রতিদিন একটু একটু খায় তো, ওই জন্য লোভ হয়ে গেছে, খাবে না। এই টার্কি মুরগিগুলো বিশাল বড়, দিল সব দিল। এরা তো বিশাল কে বেরিয়ে গেছে কে? ওই যে নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এটা হচ্ছে মাগুর মাছ। এই মাগুর মাছটা দিয়ে আজকে একটা রেসিপি করব। জলে জাবিয়ে রেখেছিলাম, পুকুর থেকে ধরা হয়েছে। মা এবার মাছটা কেটে নেবে। কাটা না মারে, দেখো সাবধান। মাগুর মাছে কাঁটা মারলে ও বাবা, এ কি শক্তিশালী? শক্তিশালী তো মাছ। মাগুর মাছ খেলে গায়ে রক্ত হয়, উপকার ভালো এই মাছ। হ্যাঁ। ওরে বাবা, কি স্লিপ না? কিন্তু খেতে দারুণ। আমার তো বিশাল ভালো লাগে এই মাছ। যেসব মাছে কাঁটা থাকে না সেই সব মাছ ভালো লাগে। দেখো মাগুর মাছে টাটকা রক্ত বেরোচ্ছে, তেল হয়েছে। ঠান্ডার সময় মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাগুর মাছ এবার লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো। আমি এদিকে কুলপি শাক, এই যে দেখুন এটা হচ্ছে কুলপি শাক। এই কুলপি শাক দিয়ে আর পেঁপে দিয়ে আজকে রেসিপিটা হবে। কেটে নিচ্ছি। পেঁপে আঠা, দেখো পেঁপের ভিতরে দানা, দেখো দানা কালো হয়েছে, দানাই নেই, একটা দুটো দানা পেঁপে। জ্যান্ত মাছ দিয়ে আর এরকম রান্না খুব ভালো লাগে, উপকার আছে। রুগীদেরও পক্ষে খুব উপকার এরকম। হ্যাঁ, স্বাস্থ্যকর খাবার। পেঁপে আর মাগুর মাছ, কই মাছ। দেখুন পেঁপেগুলো এরকম করে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট একদম পাতলা পাতলা করে। খেতেও ভালো লাগবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে, এবার দাও সবজিটা দিয়ে দাও। এবার পেঁপে আর কুলপি শাক দিয়ে দেবো। লবণ, হলুদ। আজকে জিরে বাটা দিয়ে পাতলা ঝোল বানাবো মাগুর মাছের। লবণ আর হলুদটা দিয়ে সবজিটা ভালো করে কষে নেবো। জিরেটা আমি বেটে নিচ্ছি।
মশলা। পেঁপেটা এবার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঠিক আছে, এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিই। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পেঁপে হালকা পাতলা ঝোল করব মাগুর মাছ দিয়ে। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবার ঢাকাটা খুলে নেবো। সেদ্ধ হয়ে গেছে পেঁপে, দেখো পাতলা পাতলা করে কাটা না। এবার জিরে বাটাটা দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। দেখো পেঁপের পাতলা ঝোল হয়েছে। কালারটা দারুণ দেখতে লাগছে, কুলপি শাকটা দেয়া না সবুজ। এবার নামিয়ে নেব। খাবার তৈরি হয়ে গেল। মাগুর মাছ দিয়ে পেঁপে আর কুলপি শাক দিয়ে রান্না হয়ে গিয়েছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। পেঁপেটা সুন্দর সেদ্ধ হয়েছে। খেয়ে তো দেখো কেমন হয়েছে। পেঁপে আর মাগুর মাছ পাতলা ঝোল। খাও খাও, খুব সুন্দর লাগছে। ফাটাফাটি। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। দারুণ হয়েছে খেতে পেঁপের ঝোল মাগুর মাছ দিয়ে।